ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এই দিক দিয়ে মনটা একটু খারাপ। শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে, ও আকাশ থেকে উড়ে আসেনি, ও পারফর্ম করেই এসছে, এসে এখন পারছে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। এখানে যে কয়টার কথা বলছি আমি, লিটন দাস হ্যাজ প্রুভড আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান, এবং এই উইকেটগুলোতে মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। এই মূল পর্বে এসে যেই ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল। সাকিব, এটি মানে এখন সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি, মানে ওদের কি ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার। এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই। ঠিক আছে, সাকিব ব্যাটিং পারবে না, বোলিং করবে, কিন্তু দেখলাম বোলিংও ঠিকমতো করতে পারছিল না, মানে বা আমি ওরকম দেখি নাই বোলিংয়ে কিছু। সো এইটা আমাদের ধারণাই ছিল না। তবে দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি, এখানটায় কারা নিয়ে এসছে এই জায়গায়, এখানটায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের জন্যই তো আসছে এই জায়গায়। আপনি আর কোন নাম বলবেন বলেন, যারা আমাদেরকে বাংলাদেশকে আজকে এই জায়গায় নিয়ে আসছে? সো এখন এর মধ্যে দুজন নাই, দুজন আছে, তারাও সামনে হয়তো থাকবে না, থাকলেও কবে মানে কতদিন আছে আমরা জানি না। এখন সব রিপ্লেসমেন্টগুলো আমাদের খুঁজে বের করতে হচ্ছে। 3টা প্লেয়ার আমাদের পছন্দ হয়েছে, সো আমি এটাই বলছি, এরা কেউ এখনও ভালো প্লেয়ার, ওদের সাথে কম্পারেবল কোনো প্লেয়ার না। আমি বলছি দে হ্যাভ দ্য পোটেনশিয়াল। আমরা যদি এরকম আরও 15-10-12টা প্লেয়ার পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে সামনে আমাদের এরা হয়তো ভালো খেলবে। আর আরেকটা জিনিস ফাইনালি লাস্টলি বলে রাখি, টি-20তে আমরা কখনোই ভালো দল ছিলাম না। আচ্ছা, কয়েকটা প্লেয়ার আমাদের সেরা প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে। মানে ইটস নট অনলি সাকিব, আই এম টকিং অ্যাবাউট সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওদের প্রত্যেকের অবদান এত, অ্যান্ড দে হ্যাভ শোন সো মাচ। এই সময় এসে ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা, এইটা ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমানকর। এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের। আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে।